বরকনের বিয়ে পড়ানো শেষে খাবার খেতে দেওয়া হয় বরপক্ষকে। তখন মধ্যরাত, কিন্তু ততক্ষণে নরম হয়ে যায় সন্ধ্যায় রান্না করা ভাত। খাবার মন মতো না হওয়ায় হইচই শুরু করেন বরপক্ষের লোকজন। কনে পক্ষ থেকে নতুন করে ভাত রান্নার কথা বলা হলেও সে কথা কানে তোলেনি বরপক্ষ। এ সময় তারা হুলস্থুল কাণ্ড ঘটান। কনের চাচি জানান, শুরুটা হয় বিয়ের গেটে। তাদের চাহিদা মতো টাকা না দেওয়ায় দুপক্ষের মধ্যে মনোমালিন্য শুরু হয়। তবে এরপরেই বিয়ে পড়ানো হয় বরকনের। বিয়ে শেষ হলে কনের শরীর থেকে স্বর্ণের গয়নাগুলো খুলে নিয়ে যান কনের ননদ এবং খেতে অস্বীকৃতি জানান বরপক্ষ। ননদ মেয়ের কাছ থেকে মানে স্বর্ণ জিনিস ছিল, কানের, গলার, হাতের, ওগুলো খুলে নিয়ে এগুলো সিটে গেলে জিনিস পরে দিল। এখন খাওয়া দাওয়ার ব্যাপার, ওরা কেউ বলতেছে খাবে, কেউ বলতেছে খাবে না। তারপরও আমাদের বাড়ির লোক অনুরোধ করে ওদের বসালো। বসানোর পর ওদের প্লেটে সব ধরনের ভাত আপ্যায়ন করা হলো, তরকারি নিয়ে যাওয়া হলো। তখন ওরা ভাত দেখে বলতেছে এই ভাতগুলো খাওয়া যাবে না। বিয়ের খাবার না খেয়ে বিয়ে বাড়ির চেয়ার টেবিল আছড়ে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করেন বরপক্ষ। এমনকি তাদের শান্ত করতে গেলে মারধর ও গালাগালি করেন কনে পক্ষের লোকজনকে। মারধরের এক পর্যায়ে আহত হন বেশ কয়েকজন। কনের চাচা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে যান চিকিৎসা নিতে। এরপর স্থানীয়রা এগিয়ে এলে বরপক্ষের বেশিরভাগ লোক পালিয়ে যান। তবে বর সবুজ সরকার ও কয়েকজনকে আটক করে রাখা হয়। চেয়ার সমানে ভাঙ্গে সমানে মাটির ডাঙাডাঙ্গি এখন হুড় হাঙ্গামাকে নিয়ে চলে যেতেছে। পরে যেতে যেতে পরে যখন আমাদের গ্রামের লোকজন হইহলা শুরু হয়ে গেছে, তখন 80 আটক দিয়েছি। 80 ওরা সব লোক 12,000 বা 13 লোক 12,000 পায়নি। পরদিন বরের বাড়ি থেকে লোকজন আসে আটকে রাখা ব্যক্তিদের নিয়ে যেতে। এ সময় দুই পক্ষের চেয়ারম্যানদের নিয়ে বসে সালিশ। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম ছাপরহাটি হাজিপাড়া গ্রামে। এই গ্রামের প্রবাসী দুখু মিয়ার স্কুল পড়ুয়া মেয়ে দীপার বিয়ে হয় উপজেলার রামজীবন গ্রামের আইনাল হকের ছেলে সবুজ সরকারের সাথে। বর্তমানে বিষয়টি মীমাংসার পথে রয়েছে বলে জানান স্থানীয় ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম দুদু। স্যার আসছিল এখানে, তো এটা তো সমাধান দিলে স্যারের রায় দিবি। তাদের ওখান থেকে কথা আসলে আমরা বসিয়ে এটা ফয়সালা করা। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজকুমার বিশ্বাস কালবেলাকে জানান, তিনি বিষয়টি শুনেছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের তিনি বিষয়টি মীমাংসা করে দিতে বলেছেন। দুই পক্ষের মধ্যে কিছু বিষয় নিয়ে বিবাদ ঘটাতে, মারামারির ঘটনা ঘটেছে বলে বিভিন্ন ব্যক্তিরা আমাকে জানিয়েছে। এই বিষয়ে পদক্ষেপ আমি এই যে স্থানীয় নেতৃবৃন্দ আছে, চেয়ারম্যান সাহেব আছে, ওনাদেরকে সামাজিকভাবে এটা মীমাংসা করে ফেলার জন্য বলছি দুই পক্ষকে। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। এলাকাবাসী জানান, তুচ্ছ ঘটনাকে ঘিরে এ ধরনের কর্মকাণ্ড একেবারেই কাম্য না। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। শাহনাজ পারভিন, কালবেলা।